আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে হাজির হয়ে গেছি। আজকে কি ব্যাপারে আমি আলাপ আলোচনা করব? এই যে ছাত্র আন্দোলনটা চলতেছে এর মধ্যে আপনারা কিভাবে আপনাদের পড়ালেখাটা চালায় যাবেন, স্পেশালি এইচএসসি 24 ব্যাচ যারা আছেন কিভাবে আপনারা পড়ালেখাটা চালায় যাবেন। আমি জানি দেশটা খুবই আনস্টেবল অবস্থায় আছে। আরও বেশি আনস্টেবল অবস্থায় আছে কারা? যারা হলো পরীক্ষার্থী, স্পেশালি পাবলিক একটা পরীক্ষা দিচ্ছেন আপনারা। আপনারা বলতে পারেন যে মেন্টালি আরও বেশি আনস্টেবল আছে, আপনারা আরও বেশি টেনশনে আছেন। নর্মাল জনগণ অবশ্যই টেনশনে আছে, আপনারাও তার চেয়ে বেশি টেনশনে আছেন যে আপনাদের পরীক্ষা কী হবে। আপনারা এখন একটা কি বলবো, অস্থায়ী একটা জিনিসের মধ্যে অবস্থান করছে, কোনো স্থায়ী স্থানে আপনারা নাই। তো এখন এই জিনিসটা নিয়ে আজকে আপনার সাথে আলাপ করবো যে প্ল্যানিংটা কীভাবে হওয়া উচিত, আপনাদের মেন্টালিটিটা কী হওয়া উচিত বা কী করা উচিত। তো ভিডিওটা আমি 10টার সময় আপলোড দিব, এখন বাজে 8টা। আমি তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব এবং কম সময়ে রেকর্ড করার চেষ্টা করতেছি, কারণ কি, যাতে আপনারা নেটটা ভালোভাবে দেখে নিতে পারেন। আর আগে আপলোড দিয়ে রাখবো যাতে আপনারা ডিউ টাইমে পেয়ে যান। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি যেই কাজটা করছি, যে আমি এখানে লিস্ট করে রাখছি যে কিভাবে কি করবেন। হাতের লেখার জন্য আমি দুঃখিত, এটা হাতের লেখাটা খারাপ, এই জন্য আমি সরি আপনাদের বলতে চাচ্ছি। যে কিভাবে কি করবেন এই জিনিসটা আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তার আগে একটা জিনিস একটু মুছে গেছে, ওই জিনিসটা একবার একটু লিখে নিই, বলতে বলতে আমি লিখবো। এখানে প্রথম যে পয়েন্টটা আমি এখানে আনছি ফোকাস, কোথায় আপনারা ফোকাসটা দিবেন, ঠিক আছে। ফোকাসটা কোথায় দিবেন, ঠিক আছে, সরি, ফোকাসটা আপনারা কোথায় দিবেন। এখন একটা জিনিস আমি আপনাদের বলি, ফোকাস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মূলত ফোকাসটাই হারায় গেছে, যে আপনারা এখন এই আন্দোলনের এই সাইডটাতে ফোকাস থাকবেন নাকি আপনারা চেষ্টা করবেন আপনাদের পড়ালেখাতে ফোকাস করার। দেখেন, আন্দোলন চলতেছে, ওকে, আন্দোলনের মতো চলুক। আপনারা যদি পার্টিসিপেট করতে চান করতে পারেন, বাট সেফ পজিশনে থেকে করবেন যাতে আপনারা আহত না হন। যারা ভার্সিটিতে আছে বা আপনাদের চেয়ে যারা বয়সে বড়, তারা ফ্রন্টিয়ারে খেলুক বা ফ্রন্টিয়ারে তারা লিড দেখ। আপনারা এমনভাবে থাকেন যাতে আপনারা আহত না হন বা আপনার লাইফটা যাতে ব্যাঘাত না ঘটে। কারণ এটা আমি কেন বলতেছি, এটা বলার কারণ একটা, ধরেন কোনো কিছুই হয়ে যেতে পারে, সেটা আমি ধরে নিলাম অনেক কিছু হতে পারে, বাট যদি সব কিছু নর্মাল হয়ে যায়, ঠিক আছে, নর্মাল যদি হয়ে যায় তাইলে কিন্তু আপনাদের 11 তারিখের পর থেকে বা 11 তারিখ থেকে পরীক্ষাটা হবে। এখন আপনি যদি কিছু করতে গিয়ে আহত হয়ে যান বা সময় মতো পড়ালেখাটা না করেন, ঠিক আছে, তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যেভাবেই হোক নিজেকে একটু সেফ রেখে নিজের ফোকাসটা নিজের পড়ালেখার দিকে নিয়ে আসতে হবে। জানি জিনিসটা বললে খারাপ দেখা যায়, খারাপ শোনা যায়, দেশের বাজে অবস্থা, বাট পড়ালেখা জিনিসটা এরকম যে জীবনে যাই হয়ে যাক পড়ালেখাটা আপনার চালায় যেতে হবে। আল্লাহ মাফ করুক, এক্সামের সময় আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেলে কিন্তু আপনি পড়ালেখাটা ছেড়ে দিতেন না। সেম জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের ক্ষেত্রেও, যে অবশ্যই আপনি যেমন আপনার আত্মীয়র শোকটা পালন করতেন বা আত্মীয়র জানাজায় যাইতেন বা আত্মীয়র কবর জিয়ারত করতে যাইতেন, সেমভাবে আপনি এখানে একাত্মতা রাখতে পারেন, কিন্তু আপনাকে আপনার পড়ালেখাটা অবশ্যই বজায় রাখতে হবে। পড়ালেখাটা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট, পড়ালেখা না হলে আপনি কখনোই কিছু করতে পারবেন না। সেই জন্য ফোকাসটা অবশ্যই স্টাডির দিকে থাকবে, ঠিক আছে, ফোকাসটা অবশ্যই স্টাডির দিকে থাকবে, ঠিক আছে। এখন ফোকাস আপনি স্টাডির দিকে কিভাবে নেবেন এটা আমি লাস্টে বলবো। তা ধরেন আপনার ফোকাসটা স্টাডির দিকে আপনি নিয়ে আসছেন, এখন যে জিনিসটা দরকার, সাথে সাথেই লাভ দিয়ে পড়তে বসে পড়াটা সলিউশন না। এরপর হচ্ছে প্ল্যানিং। আমি চেষ্টা করব ভিডিওটা বড় না করার, বাট আল্লাহই জানে 3 মিনিট হয়ে গেছে, বাট যতটুকু পারি বলি। এখন আপনাকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা কীরকম, আপনার যে পরীক্ষাগুলা এখন রুটিনটা কীরকম হবে আমার আইডিয়া নাই, রুটিন হয়তো আবার দিবে। আপনারা এই কয়দিন যে পাচ্ছেন, এই কয়দিনে আপনারা আপনাদের পড়াটাকে 3 প্রকার ভেদে ভাগ করে ফেলবেন, ঠিক আছে। 3 ভাবে আপনারা আপনাদের পড়ালেখাটাকে ভাগ করে ফেলবেন। একটা ছক করে নেবেন, ছকের মধ্যে 3টা ভাগ রাখবেন। 3টা ভাগ কি কি? একটা হচ্ছে ভালো অংশ, মোটামুটি, আরেকটা হচ্ছে খারাপ। আপনি প্রথমে যে এক্সামগুলো আপনার বাকি আছে, যে এক্সামগুলো আপনার বাকি আছে বা সেই সাবজেক্টগুলো আপনার বাকি আছে, ধরেন আপনার কেমিস্ট্রি বাকি, ঠিক আছে, কেমিস্ট্রিটা বাকি আছে, কেমিস্ট্রি লিখে যেই চ্যাপ্টারগুলো ভালো পারেন সেগুলো লিখলেন, মোটামুটি পারেন লিখলেন, খারাপগুলো মোটামুটি লিখলেন। এভাবে বায়ো, এভাবে ম্যাথ, ঠিক আছে, এভাবে সবগুলারই আপনি করার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর আমি কিন্তু গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও দিয়েছি যে কোন কোন টপিকগুলো পড়লে আপনারা কমন পেয়ে যাবেন। চাইলে আপনারা এখন ওইটা ফলো করতে পারেন, অথবা আপনারা এই লিস্টটা করবেন, করার পর
দেখবেন যে ভালোর মধ্যে থেকে আপনার কোয়েশ্চেন ব্যাংকের বা আমার ভিডিওতে কোন কোন টপিকগুলো আপনার কমন আছে। যদি আপনার ভালোর মধ্যে কমন অনেক বেশি থাকে তাহলে মনে করবেন যে না, আপনার মোটামুটি সেফ পজিশনে আছেন, এখন আপনি এক্সট্রা দিকে ফোকাস দিতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন যে মোটামুটি অংশ বা খারাপ অংশে আমার যে ভিডিওগুলো আছে, আপনার আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, বা কোনার আই বাটন আমি দিয়ে দিব, সেগুলো যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি বের করেছি, ওগুলো যে ভালো মোটামুটি এবং খারাপের মধ্যে থাকে, আপনার কিন্তু সেটা সলভ করতে হবে। এখন কিন্তু আপনি বই শুরু থেকে পড়তে পারবেন না, ঠিক আছে? তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই গেল আপনার প্ল্যানিং করার পর এখন আপনাকে প্ল্যানিংয়ের মধ্যে আরেকটা ভাগ আছে যে আপনি পড়বেনটা কীভাবে। এখন 3-4-5 ঘন্টার ভিডিও আমি দেখা সাজেস্ট করব না। আপনার যে টপিকগুলোয় সমস্যা বা আপনি যে টপিকগুলো দেখতেছেন এক্সামে কমন আসে, ওই টপিকগুলোর নাম দিয়ে আপনি ইউটিউবে একটা সার্চ দিয়ে দেন, ঠিক আছে? ইউটিউবে একটা সার্চ দিয়ে দেন, ইউটিউবে সার্চ দেওয়ার পর আপনার ওই টপিকটা আপনি দেখে পড়ে নেন, আর একটা নিজের নোট আপনি ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? একটা নোট আপনি নিজে ক্রিয়েট করে ফেলেন। এই নোটটা আপনার এক্সামের ক্ষেত্রে যাতে হেল্প হয়, ঠিক আছে? মেইনলি এক্সামের জন্যই এই নোটটাকে আপনার ক্রিয়েট করা, এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে করবেন। এখন কী কী জিনিস আপনি অ্যাভয়েড করবেন? প্রথম বিষয়, আপনাকে যেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি, ঠিক আছে? জিনিসটা শুনতে খারাপ লাগতে পারে, বাট আপনার যদি পড়ালেখায় ফোকাস দিতে হয়, সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটিটাকে আপনাকে একটু হলেও কমাইতে হবে। আমি জানি অনেক বাজে সময় এখন এগুলো বলার, বাট জীবনের উপর তো আর কিছু না, আপনার নিজের জীবনটা আগে, এরপর সব কিছু, তাই না? তো এখন আপনি যদি একটা ভালো রেজাল্ট নাই করেন, আজকে না কালকে হোক, আজ থেকে যদি 1 বছর পরেই হোক, আন্দোলন তো শেষ হবে, আন্দোলনটা তো একটা সময় তো শেষ হয়েই যাবে, ঠিক আছে? তো তখন আপনার কি হবে? আর আপনার যদি এইচএসসি নাও হয়, ধরলাম আপনার এইচএসসি হয় নাই, কোনো এক ব্যাচের মতো আপনাকে অটো পাস দিয়ে দিচ্ছে, আপনাকে তো অ্যাডমিশনে অ্যাটেন্ড করতে হবে, হবে না? অ্যাডমিশন অ্যাটেন্ড করতে গেলেও তো আপনাকে পড়ালেখা করতে হবে, সেই পড়ালেখাটাও এখন ওই চিন্তা করি আপনি আগানো শুরু করেন। এই জন্য আমি বলবো যে অ্যাভয়েড করেন এই জিনিসগুলা, এটা 1 নাম্বার। 2 নাম্বার বিষয়, এমন কিছুতে জড়াবেন না যাতে আপনার লাইফে সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ আপনার লাইফ শুধু আপনার সাথে না, আপনার বাবা মা, আপনার ভাই বোন বা আপনার পড়ালেখাও জড়িত হতে পারে। আপনি এমন কিছু করে ফেলেন, আপনি খুব বেশি আহত হয়ে গেলেন, আপনি পড়ালেখা করার মতো অবস্থা নেই, তাহলে কিন্তু হবে না। একটু সেফ থেকে আপনাকে করতে হবে, এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে উল্টাপাল্টাভাবে পড়ালেখা না করা। আমি এটা লাস্টে কেন বলতেছি, কারণ এখন আপনাদের মেন্টালিটিটা ওই রকম নাই যে আপনারা ফোকাস দিবেন, তাকে ফোকাসটা তো আসা লাগবে। ফোকাস আসার পরে উল্টাপাল্টা পড়ালেখা, আপনার উল্টাপাল্টা পড়ালেখা করতে বসবেন না। এটা নিলাম 3 ঘন্টার একটা ভিডিও দেখলাম, দেখার পর আপনার মনে হচ্ছে যে না হচ্ছে না, আবার একটা 20 মিনিটের ভিডিও দেখলাম, আবার কিছুক্ষণ আমার ভিডিও দেখার পর টপিক ওয়াইজ পড়ালেখা করলাম না। যেটা করবেন শুধু ওইটাই করবেন, হয় 3 ঘন্টার ভিডিওই সবগুলো দেখবেন, 20 মিনিট করে প্রত্যেকটা টপিক আলাদা ফোকাস করবেন, অথবা টপিক ওয়াইজ আমি যেভাবে বলছি নিজে আইডেন্টিফাই করে সার্চ দিয়ে পড়বেন। এটা আমি কেন বলতেছি, কারণ কি এটা করলে আপনি বেশি অ্যাকুরেসি মেনটেন করে বা গুছায় পড়ালেখাটা করতে পারবেন। এরপরে কি ছিল, তারপর হচ্ছে রুটিন বানানো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যখন আমি ভিডিওটা আপলোড দিব তখন হবে জুলাইয়ের আপনার 30 তারিখ, হ্যাঁ, তার মানে আপনাদের মোটামুটি 10 থেকে 11 দিন সময় আছে। তো আপনারা এখন কী করবেন, প্রথম 5 দিন আপনারা ওই যে বললাম টপিক ওয়াইজ বা আপনার যেই ইয়েগুলা সমস্যা আছে ওগুলা করবেন। বাকি 5 দিন আপনার ফোকাস থাকবে যে আপনার যে নেক্সট এক্সামটা হওয়ার পসিবিলিটি আছে, আপনারা তো জেনে যাবেন, রুটিন পেয়ে যাবেন, এক্সাম হবে কি হবে না জেনে যাবেন। ওই স্পেসিফিক সাবজেক্ট বা ওই স্পেসিফিক সাবজেক্টের প্রথম বা দ্বিতীয় পত্র, ওই 5 দিনই খালি অটুক পড়ালেখা করবেন। আপনার একটা এক্সাম যদি ভালো হয়, আপনার সেলফ কনফিডেন্স এত বেড়ে যাবে যে আপনার বাকি পরীক্ষাগুলো অটোমেটিক্যালি ভালো হবে। তাই চেষ্টা করবেন যে এই যে বন্ধর পর্যায়ে যেতেছেন, একটা মারাত্মক কামব্যাক দেওয়ার, সেটা যখনই হোক, যখনই বন্ধ খুলুক, মারাত্মক একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আর আপনাদের জন্য দেখি পড়ালেখার কিছু ভিডিও নিয়ে আসবো। আর কিছু লাগলে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাও ভিডিওটা বড় হয়ে গেল 9 মিনিটের, চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখা। আসসালামু আলাইকুম।